আমি দেখলাম দিল্লি গেলাম, রাজস্থানে গেলাম, রাজস্থানী মহিলা হল খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির পাশে আসিয়া আলাদা ঘরের মধ্যে বসিয়া 3 দিনে পূর্ণাঙ্গভাবে কোরআন শরীফ খতম করিয়া তারা যারা কিছু সময়ের জন্য আসছে সমাজ কম সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিয়া, সূরা ফাতাহ তিলাওয়াত করিয়া, অসংখ্য মেয়েরা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া যার। আর আমরার দেশ কিছু কিছু জায়গার মহিলা গলাছন খাজা মঈনুদ্দিনের দরবার গেলা হোটেলও খাইতা আর বাজারও খালি গুড়িয়া খালি খরচ খড্ডা। রাজস্থানী মহিলাসকল দেখলাম, দিল্লির হিন্দিভাষী মহিলাসকলের দেখলাম কোরআন শরীফ তিলাওয়াত করতে তারা কতটুক আগ্রহী বাবা। আল্লাহ তাদের রে সুখে খাওয়াইতো না, আমারে খাওয়াইতো, আপনারে খাওয়াইতো। কোরআন শরীফ তিলাওয়াত নাই, দুঃখের বিষয়। প্রায় গড় কোরআন শরীফ আছে, তিলাওয়াত নাই। তিলাওয়াত যদিও লাগাবাড়ি মাইকও চালু হয়ে যায়, সবই না যায়, সবই না যাইজকে কইতে পারতা নাই। সমস্ত রাত কোরআন তিলাওয়াত সবই না যায়, ইখতিলাফ মাইক নিয়া। যদি বুঝেন মাইক চালাইলে অসুবিধা, ধারাবাহিক কোরআন শরীফ তিলাওয়াত চলবো। বাচ্চান্তর পড়ার ক্ষতিহর অনেক বেমারি আছেন, কিংবা তো বিশেষ করিয়া কোনো মানুষের ঘুমর ক্ষতিহর মাইকও আপনি চালু দিছেন। সবই না খতম করতে সময় এখলাস রাখার চেষ্টা করবা, খুলুসিয়ত দিল থাকতো। আমার বাড়িত কোরআন শরীফ আস্তারায় তিলাওয়াত হইত। হাফিজ চাপ 3 জন দাওয়াত দেখবা, কিংবা তো 2 জন দাওয়াত দিছ, দিল ওখান ডাকবা আর বলে মাইকটা আনিয়ার কিছু সময় লাগিয়া তোরা মাইকর আওয়াজটা যাইব। আওয়াজ পাইয়া কিছু মানুষ আমার বাড়িতে আইবা। আর বিশেষ করিয়া কোরআন তিলাওয়াতর মধ্যে একটা আকর্ষণ আছে, যেহেতু নবীজির সাহাবী সবথেকে বড় দুশ্মন আসলা হযরত উমরে কোরআন তিলাওয়াতর আওয়াজ শুনিয়া তাই মানে ইসলাম গ্রহণ করলাম। কিছু সময় কোরআন তিলাওয়াত তো শুনিয়া মানুষের আকর্ষণ পয়দা হইব, ওলা তিলাওয়াত করাইব, খতম করাইব। ও হিসাবে মাইক কিছু সময় চালু দিয়া পরে বন্ধ করিলাই। ইখতিলাফ যেহেতু মাইকর মধ্যে আই গেছে গিয়া, তবে সবই না যায় মাইকও পড়া ব্যাপারে ইখতিলাফ আমাদের দেশের মধ্যে। সাউন্ড বক্স সিস্টেম করিলাই, কিবা তো সাউন্ড বক্স না, এমনি হাফিজ চাবকলে তিলাওয়াত করতে আর আমরা সমস্ত রাত বসিয়া শুনতাম। আর বেহতর হইল গিয়া আল্লাহর বন্দেগান 6 জনে 5 জনে 8 জনে মিলিত অবস্থায় কোরআন শরীফ খতম করে লাইলে এক বয়টকে খরাখান উত্তম জলদি খতম হয়ে গেল। লগে লগে কি করলা বলে দোয়া করি লাইলাম। সবাই মুসলমানের লাগি এক জিনিস খেয়াল করবা, খেওরের বাড়ির মধ্যে কেউ সবই না খতম পড়াইতা, খতমও ফুরত। এদিন আপনার বাড়িত মিলাদ শরীফ পড়াইবা, খেওয়াসন বলে 12 তসবিহ জিকির আজকার হইতো। ইকান আপনার বাট্টি করি করবা, বেশি লম্বা করবা না, খতম পড়তো নাই। দোয়াও বাট্টি হইতো, মিলাদও বাট্টি হইতো। জলদি করে খাওয়ার ইন্তজাম যেটা করছেন শেষ করে লাইতা। আর কোরআন শরীফ খান মকম্মল খতম হইতো, খেয়াল রাখতাম। এর লাগি দয়া করি আল্লাহর বন্দেগান, বিশেষ করে এই দুনিয়ার জমিনের মধ্যে, এই দুনিয়ার বুকের মধ্যে আমরা কোরআন শরীফ যেখানে আছে প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন শরীফ খান সারায় তিলাওয়াত করুক বাবা। মা বোন সকলের তিলাওয়াতের আদেশ করেন। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় সুগন্ধ জাতীয় জিনিস জ্বালাইয়া তিলাওয়াত করুক। আগরবাতি ধূপকাঠি যেটা জ্বালানি ওটা ঘরের মধ্যে রাখুক। তারপরে আতর ব্যবহার করুক। দুনা যদি থাকে দুনাও জ্বালাক। আমরা প্রায় জায়গার মধ্যে দুনা মানুষে কি করেন না, জ্বালাইন না। প্রায় মানুষে কিতা করেন না, দুনা জ্বালাইন না। দুনা আমরা মুসলমানের লাগিয়া, সনাতন ধর্মের মানুষের দুনা জ্বালাইন, সনাতন ধর্মের মানুষের দুনা জ্বালাইন। গতিকে তাদের বাড়ি ঘরের মধ্যে প্রায় বুড়া জিনিস বিভিন্ন বলা মুসিবত জিন্নাত ইদাত থাকি মহাফিজ। আমরা মুসলমান দয়া করিয়া মাঝে মধ্যে দুনা ফাললে জ্বালাক, কয়েকটা টাইমে আতর খুশবু ব্যবহার করক। কোরআন শরীফ খান উচ্চ সুরে তিলাওয়াত করক। পুরুষরা মা বোন সকল আস্তে আস্তে তিলাওয়াত করক। যেহেতু মহিলাদের জন্য পর্দার বিধান আইছে, মহিলাদের জবানটে আওয়াজ রে পর্দা করার জন্য উপদেশ আই গেছে গিয়া। এর লাগে কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় মা বোন সকলে আস্তে আস্তে তিলাওয়াত করক। আল্লাহর বন্দেগান, কোরআন তিলাওয়াত করা এটা নফল ইবাদত, নফল ইবাদত। এই নফল ইবাদত কিন্তু কোরআন নমাজের হালাতত তিলাওয়াত করা হইল গিয়া ওয়াজিব। ইমাম সাহেব তিলাওয়াত করডা আপনি পিছনে মনোযোগ দিয়ে শুনতা, এটা তিলাওয়াত শোনা খান শুনলেও আপনার ওয়াজিব হয়ে গেছে গিয়া। আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া নবী যে ফরমাইছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা।
আল্লাহর রাসূলে ফরমান তোমাদের ঘরে তুমি দান কবর বানাইও না। ওরে আল্লাহর বন্দেগান, যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় এই ঘরের মধ্যে শয়তান থাকে না, শয়তান দূরে সরিয়া যায় গিয়া। এর লাগে সূরা বাকারা ঘরের মধ্যে তিলাওয়াত হোক, দোকানও পারলে তিলাওয়াত করক, শয়তানোর আসর জিন্নাতর আসর ইতা দূর হয়ে যায়। এর লাগে মুম্বাই মহারাষ্ট্র মুম্বাই গেলে দেখবা প্রায় হাফিজ চাবকল নিয়ে বড় বড় দোকানের মধ্যে কি করায় বলে বেশিরভাগ সূরা বাকারা তিলাওয়াত করায়, বেশিরভাগ সূরা বাকারা তিলাওয়াত করায়। এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা শিক্ষার দিকে অগ্রসর হইতাম। ইসলামিক শিক্ষা ওটা আগে। যদি দেখুন আপনার ছেলেটারে পড়াইতে গিয়ে সকাল করে সবাই বক্তব্য পড়ায় মাইর খাইলার ওলা একটা স্কুলে দেখবা যে স্কুলে আমরা সকাল করে সবাই বক্তব্য নষ্ট করে না, ওলা স্কুলে দেওয়ার চেষ্টা করক। দুনিয়ার লোভ পড়িয়া বাচ্চার ইসলামিক শিক্ষাটারে করে ফেলাইয়া জেনারেল শিক্ষার বেশি গুরুত্ব দিয়া অধিক শিক্ষিত বানাইবা। একদিন আপনার সন্তান নাস্তিক মুর্তদের মতো হইব। ইসলামের জ্ঞান থাকতো নাই, ইসলামিক পড়াগুলা থাকতো না, বুঝতো নাই। আপনার ছেলে শিক্ষিত বানাইবা কিন্তু সে নাস্তিক মুর্তদর লাগান হয়ে যাব। ইলে একদিন আমরা পাইছি এক বাড়ির মধ্যে বাবা দেখিয়া দুঃখ লাগছে, এক বন্দা তার ছেলে বাইরে পড়াইছন, আলিগড় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াইছন, অনার্স করাইছন, PhD করাইছন, করাইয়া বাড়ির মধ্যে আনছন, আলিমহল বাড়িতে গেছন। দেখলাম ছেলেটা হাফ প্যান্ট পরিধান করিয়া আমরা সামনে আঠের আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়ে আর হাফ প্যান্ট লাগাইয়া গেঞ্জিগু লাগাইয়া কর বালা আসুননি হুজুর, বাড়ি কোন জায়গাতে আপনার? ওটা তার ব্যবহার। হে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়ে, ও আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হচ্ছে সাগানো হইলাম রে, এগুলো তো আস্তাগুলো নষ্ট হয়ে গেছে। আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়লে কি তৈছি, এগুলো তো কোনো আগলাক চরিত্র কিচ্ছু নয়। মেইন তো একটা নানি নবীদের আদর্শ আগলাক। যত হে বড় শিক্ষিত, যত বড় জ্ঞানী হোক, যদি তার চরিত্র সুন্দর হয় না, যত বৈশাল হোক, চরিত্র যদি সুন্দর হয় না, এ তো প্রকৃত মানুষও নয়। শিক্ষা যদি কমও থাকে, তার যদি আগলাক সুন্দর থাকে। আমি স্ট্রেঞ্জ হয়ে গেছি গেবা যে এমনি শুনছি বাদে কইত্রা ভাবে ও আমার হুয়া আলিগড় বিশ্ববিদ্যালয় PhD করটা অনার্স এটা শেষ, আল্লাহ দিলে আর আরও বাইরে দিতাম দোয়া করবা, বুঝাইছে? কিচ্ছু মাতিলাম না, সরিয়া লাগা বাড়ি এখন রে ডাক দিনে কইলাম বলে ও মাস্টার সাহেব রে কইও তান ফুয়া বার খসলা যে হাল্লতে এটা অন্য কোনো আলিমর সামনে বার হইলে আর বড় এখন কই দিলা মানে কই বাইলে আর বার হইতা না। খবর খানটা কইও রবা ডাইরেক্ট আমি জায়গাত ফুয়ারে বা ঘরে সামনাসামনি সরম খান দিতাম পারছি না, কিন্তু তান ফুয়া হাফ প্যান্ট লাগাই বলে হাসাওনি হুজুর বলে ওই রবা হাফ প্যান্ট লাগাই এক গুড়ের হুজুর আপনার বাড়ি কেন? হেও ডিস্ট্রিক্টর মানে আমার চিনেও না, বুঝাইছেন? কম বেশ তো চিনতে আনো না, মানে ই দাঁড়াই দিও না, এটা ওয়াজর দাঁড়াই দিনে, মোবাইলের দাঁড়াই দিনে, হেও আরো কোনবা কিছু ওটা তাকতো রানি বেটার মাঝে, কিছু তো ইসলামিক কথা কিছু তাকতো রানি। ই দাঁড়াই দিনে এবারে খালি তো ইংলিশ লিয়া ব্যস্ত, হে তো জাপান ফ্রান্স ট্রান্স হঠাৎ কিতা আর হঠাৎ দেখের খালি না। আর হে তো অধিক শিক্ষিত, তখন বেশ শিক্ষা জানো শিক্ষা মাথা উঠি গেছে গিয়া, আর এবার আটুর উপরে উঠে গেছে, বুঝাইছেন? হাফ প্যান্ট লাগে কিলা আইদর বা ইউনিভার্সিটিতে পড়ে আলিগড় বিশ্ববিদ্যালয়, আস্তাগফিরুল্লাহ। এর লাগে জেনারেল শিক্ষা যেটা এটাও প্রয়োজন, তবে ইসলামিক শিক্ষার উপরে গুরুত্ব দেখুয়া, কোরআন শরীফ পড়কুয়া, ইকান শুদ্ধ করাকুয়া। বাচ্চান্তরে বেশিরভাগ রমজান মাস খাস করে উপদেশ দেন জানি সবাই বক্তব্য বাদে দারুল কিরাত আছে, কোরআন শরীফ শিক্ষক হসে মানে শুদ্ধ করাকুয়া। কোরআন গলত করিয়া সারা জীবন নমাজ পড়িবা বরবাদ হইবা। এর লাগে কোনো সময় কোনো জায়গার এটা দেখিয়া ডর লাগে। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমি যে শিক্ষা বিভাগ নিয়ে আর বিশেষ করে কোরআনের ফজিলত নিয়ে আমি আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দিত। আমি আরজ রাখবো আপনার খেদমত বিসমিল্লাহ আরম্ভণিত। আমি ওয়াজ তো বহুত আগে আরম্ভ হয়ে গেছি, আমি বিসমিল্লাহ করিয়া যাইতাম, আরম্ভ করিয়া যাইতাম। ইনু এখন পাঞ্জাগানা হইতো ওলারান পাঞ্জাগানা হইতো, ওখান আরম্ভ হইতো আরম্ভণিত চূড়া খে কিতা দিবা সাহস করতে আসেন দেখি যাই বলে আমি দিমু বা ও ঈশান কুটিয়গু কিবা তো আমি দিমু আল্লাহ আসতে 1000 টাকা বা 500 টাকা আমি দোয়া করবো সারার কাছে আরজ রাখিয়া সে হওয়ার বা সাহস করতে তো দোয়া করিলেই মু আসেন নিলা কোনো ভাই মাশাল্লাহ। আপনার নাম? আবুল হোসেন ভাই 500 টাকা। আল্লাহ আমার মাননীয় আবুল হোসেন ভাই 500 টাকা দিয়েছেন খাস শরীফের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার আবুল হোসেন ভাইয়ের মা বাবার হায়াত এত ইবাদত রাজ ফরমাও।
মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে কাণ্ডে মাফ করি দেও জেলা আল্লাহ পাঞ্চে কানা খানো সাহায্য করছেন ইয়া আল্লাহ খাস করিয়া মারি বাইরে দুনিয়া বঙ্গা খেরা তো আপনি সাহায্য খান্তা করিও মাশাআল্লাহ মুরব্বী সাহেব দিছন আল্লাহ 100 টাকা খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ নবী যে ফরমান সদকা দিলে হায়াত বাড়ে হায়াতের মধ্যে বরকত দেও রিজিকের মধ্যে বরকত দেও আল্লাহ জেলা আল্লাহ দিল কুলিয়া সাহায্য করডা আল্লাহ আপনি দুনিয়া বঙ্গা খেরাত হর কাটো আপনি সাহায্য খান্তা করিও আমিন মাশাআল্লাহ আর আসলে গাও আমার আবুল হোসেন ভাই দিছন 500 টাকা আর কেউ সাহস করতে পারবেন মাশাআল্লাহ আপনার নাম মাননীয় আব্দুল বারি সাহেব দিবা 500 টাকা আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আব্দুল বারি সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ দেও আল্লাহ আব্দুল বারি সাহেবের রিজিকের মধ্যে বরকত দেও অভাবর জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করি দেও হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক ইনায়াত করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমার আব্দুল বারি সাহেবের নেক মনের বাসনারে পুরা করো আল্লাহ শত মানুষে সাহায্য করডা আমি এক নালায়কে ভিক মাঙ্গিয়ার যারারে আপনি দাওয়াত করছো আপনার বাড়িত বারবার যাওয়া আপনি নসিব করো আল্লাহ যারা যাইতে পারছেন না খাঙ্গাল সারারে আপনি দাওয়াত করো মাশাআল্লাহ আর কে আসর আপনার নাম জসিমউদ্দিন আপনার নাম শাহিন আহমদ জসিমউদ্দিন ভাই 500 শাহিন আহমদ ভাই 500 আর আপনার নাম আর খেতুল্লাহ আব্দুল্লাহ ভাই 500 টাকা ইয়া আল্লাহ বালিদাড়ার ভাই আব্দুল্লাহ ভাইয়া দিছেন 500 টাকা খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও জসিম ভাইয়া দিছেন 500 টাকা আরেক ভাইয়া দিছেন 500 টাকা আল্লাহ খাস করি আল্লাহ তান্তানোর সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও সৎকার বদৌলতে রুজির মধ্যে বরকত দাও অভাবর জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও জান পিয়ারা সাহাবীরাম রক্ত রঙ্গিন বদনে আমরার নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা গাড়ির গড়ার কুটা তোমরা বাসর কুটা মাওলানা মুহাম্মদ মুহতারাম হাজিরিন কেরাম এর লাগিয়া বিশেষ করিয়া আমি কোয়াত আসলাম আমরা কোরআন শরীফের তিলাওয়াত শুনতে তুয়ারলাম বইলে বড় জবর হয় না না কোন যায় জবর হয় এর লাগি জবর হইতো নাই জবর হই যায় গতিকে মেসা বকলে এখন বর্তমান কিছু সময়ের মধ্যে কনসিডার করছে কোরআন শরীফ যেখান 30 পারার মধ্যে 14টি সিজদার আয়াত আছে সিজদার আয়াত আপনি তিলাওয়াত করডা আপনি কোরআন শরীফ জেলা জুড়ে তিলাওয়াত করডা সিজদার আয়াত আই গেলে পাশে যদি কেউ তখন আস্তে তিলাওয়াত করবা জেন শুনবা তা নওয়াজিব হই যায় তাই একটা সিজদা দেওয়া লাগি এর লাগি ইমাম সাহেব বকলে দেখুন জানি নমাজের হালত সিজদার আয়াত তিলাওয়াত করলে টনখা আর একটা সিজদা দেন রুকু নাই টনখা একটা সিজদা দেন খতম তারাবিত কয় না মাঝে মাঝে ইলা ইমাম সাহেব বলে কয় বলে হাবিব চাবে কইলা এখন সিজদার আয়াত আছে প্রথম রাকাত কিবা তো কইবা 2 নম্বর সময় বেশিরভাগ প্রথম রাকাত থাকে ফাজিল এক রাকাত পড়িলা সিজদা ডাইরেক্ট এগু দিলাই যার কারণে বিশেষ করিয়া খেও কইত্রা বলে এক বৈঠকে 4টা সিজদার আয়াত তিলাওয়াত করছেন সিজদা একটা দিয়া এক আয়াত পড়িয়া উঠিয়াও সিজদা দিলাই থানি বলে জিনা এক বৈঠকে আপনি 4টা সিজদার আয়াত পড়িলাইছন শেষের দিকে কিবা তো 3টা পড়িছন একবারে উঠিয়া 3টা সিজদা দেখা কোনো অসুবিধা নাই এখন এক গুরে কইবা মাসলা আইল মা বোন হকলে রমজান মাস কোরআন শরীফ খতম করেন 10 দিনে কইবা মা বোন কইলা কেন পুরুষের কথা কইলা না জি না আমি কইয়ার না বাক্কা দুঃখে বেটা মাঝে বেশ তিলাওয়াত করই না আমরা হইলে গুম হইল 10টা 11টার আগ পর্যন্ত বুঝাইছেন আমরা জিকাই তো প্রায় জিকা খতম দিছেন বলে না এটা তো বাড়া যান না বুঝাইছেন নি 11টা পর্যন্ত 12টা পর্যন্ত ঘুম থেকে উঠে গোসল করে জুয়রের নমাজ মসজিদ ও নমাজ পড়ি আসর পর্যন্ত মসজিদের বাড়িতে ফ্যান চলের খালি বুঝাইছেন আর বিভিন্ন গপ শুরু হইল দরকার রোজা মাস মেসাব কেয়ারফুল চাকরিও ছুটে হলা হাল্লত রোজা মাস দরবার হয় মুসলা লিয়া আমি গাঠিছে তার লিয়ে কইয়ার দেখা যায় 11 মাস কোনো দরবার নাই ও রোজা মাস খালি মেসাব লিয়া লাগি যায় খালি বেড়া কানো নি নিশ্চিন্তা খুঁতি রইলে সেটো বাদ নাই তো ও খালি আজিলামি বিজালামি খালি
মেসাবে কইলা আচ্ছা আপনারা ফ্যান বেশ চালাই না জানি নমাজ ব্যতীত মসজিদর বিনা জরুরতে ফ্যান চালাইতা না জানিয়া রাখবা আপনারা দায়ী হইবা মসজিদর নমাজের সময় ফ্যান চালু করছো তিলাওয়াত করডা ফ্যান চালু করছো আর এমনি যেন আপনার সেফট হইয়া লম্বয়ে ঘুমাইতা মসজিদের হক ইলা ঘুমাই না জানি দায়ী হইবা আপনি মসজিদের হক আদায় করতে লাগবে আমরা তো একগুলো নিশ্চিন্তা বারিন্দাত লাম্ব হয়ে 6 জন ঘুমাইলাম শুরু হইলো কত গেল 14টা গেছে আর তো গই গেছে কি না বাজার হাট করছি না পয়সা নাই অমুকে দেন না হবিসর হবিসে তো গালিয়ানি শুরু করলাম রোজা মাস বুঝতেছি না নি অগিয়া মারি লাইছে গিয়ে খাইল দেখো মাছ টগি লাইছে ও তো গিল্লা শুরু নানান দিন আশ্রক তো বাড়াইলাম আপনার বাজারে দিয়ে বাড়ি আইতে সময় আপনার ঠান্ডার বোতল জিলাপি খোলা লিয়া তো জাখরাই আইলাম ইফতার করিয়াও তো যার যারি নিষাদ দল্লা কিয়র মাগরিব কিয়র গীতা ওলা চলের রমজান মাসটা এইভাবে আমরা একগুড়োর যাই তবে সবর নাই মা বই নকলে খতম করেন আমরা রোজা মাস খারিয়ানা ফড়াই বুধবাই ইয়া আল্লাহ 10 দিনের দিন দেবে খতমর পয়সা শুরু হয়ে গেছে গিয়া খালি বেটিনতে খতম আর খতম বেটিনতে তিলাওয়াত করেন বেশিরভাগ আমরা বেটা মানুষের সংখ্যা কম বেটিনতে নামাজ পড়েন বেশিরভাগ বেটা মানুষের সংখ্যা আবো কম নামাজের মধ্যে আবো অনেক ত্রুটি আছে আমরা দুঃখ লাগে রমজান মাস অবসর জোর থেকে আসর পর্যন্ত 2-3 বার আপনি তিলাওয়াত করতে পারবা আর নইলে এক পারা ডেইলি যদি রুটিনও আড়াই মাগরিব আপনার জোর থেকে আসর মাঝখানো এই সময় ইচ্ছা বুধবাইলাম ভেটো বাত নাই তা হলোর মাথায় ঝাড়তো না খালি সবসময় গরমটা হল বুঝাইছেন নি আচ্ছা তেরাবি বাদে হতার আগে তেরাবির নমাজ পড়িয়ে গিয়েও 6টা খাইয়া এক পারা হলেন না 30 দিনে এক কথম এর কারণে দুঃখে মাতিয়ার বাবা কোরআন শরীফ তিলাওয়াত একবারে কম আমাদের বাড়িয়ে করে আমাদের বিশেষ করিয়া মুসলমান সমাজের মধ্যে বর্তমানে সংখ্যা তিলাওয়াতের খুব অভাব কোরআন তিলাওয়াত নাই মুসলমানদের বাড়ির মধ্যে কোরআন তিলাওয়াত খুবই কম এর লাগে সন্তানাদিরা কোরআন শরীফ তিলাওয়াত করে না যার কারণে দয়া করিয়া রমজান মাস কিংবা তো যে কোনো সময় কোরআন শরীফ খতম করিলেই লেখ মহিলায় 10 দিন হোক 15 দিন হোক একজন পুরুষে করলা 10 দিন 15 দিনে তাই আজকে একটা আয়াত পড়িছেন কইরা জমাইয়া দিমু বলে জি না মাসলাইলা নাই আপনার খতম করতে গিয়ে আজ যতখান পড়িছেন একটা সজদার আয়াত আইছে একটা সজদা আপনি আদায় করিলাইতা আগামীকাল 2টা সজদার আয়াত পড়ছেন 2টা সজদা দিলাইতা জমাইয়া না আর এক বৈঠকে যদি আপনি 60টা যদি পড়িলেন তাহলে আপনি 7টা সজদার আয়াত আপনি একসঙ্গে উঠিয়া দেখবা কোনো বাধা নাই এর লাগে সজদায় গুণ দেওয়া ওয়াজিব অন্য শুনলে ওয়াজিব হয়ে যা গতিকে এগুলো আস্তে আস্তে আমরা কি করি সজদার আয়াত আমরা তিলাওয়াত করতাম আর জোরে একলা খেয়েও নাই পড়ক আপনি জেলা হরিত্রাওয়ালা সজদায় গুণ দিতেও লাগবো এর জন্য আল্লাহর বন্দেগান সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন আল কারীম যে কিতাব যেখানে আজিম কিতাব বাবা মুসলমানদের ঘরের মধ্যে আছে নানা সবর ঘরে আছে বাবা মেয়ে বিবাহ দিতে সময় প্রায় সময় খবর লন মেয়ে সন্তান যখন দেখা যায় যাওয়ার পরে মেয়েটা দেখিয়া কইলা মেয়ের বাবারে আপনার মেয়ে কোরআন শরীফ তিলাওয়াত জানেনি বলে জিয়া জানে আমার মেয়ে মসজিদে দিলাইছে 3 খতম আর এবার রোজা মাস দিছে আরো 2 খতম ছেলের বাপে কইলা মাশাআল্লাহ আমরা তো ওটাও লাগে ওটাও চাই বলা কই নাই আমরা মসজিদই লাগে রে বা কিন্তু বিয়া দিয়া নিয়ে আনলে ছেলের বউরে আনি আনলে একদিনও জিকাই না হয় বলে তিলাওয়াত করডাই নি গো তিলাওয়াত আসেনি খবরও নাই শ্বশুরেও কন্যা বলে মা গম তুমি কোরআন শরীফ তিলাওয়াত করিয়া চা নাস্তার ব্যবস্থা করিও সকালবেলা কিংবা তো সন্ধ্যার বেলা একটা সময় কোরআন শরীফ তিলাওয়াত করিও কোরআন শরীফ তিলাওয়াতের খুব অভাব যার জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে কোরআন আজিম কিতাব খান সারায় ওয়াজু করিয়া সুন্দর করিয়া যে কোনো একটা টাইমে কোরআন শরীফের তিলাওয়াত করক সন্ধ্যার বেলা স্কুলের বই বাহির করার পূর্বে বাচ্চান্তরে হক্কা বলে ওবা তুমি দেন চূড়ার সময় কোরআন শরীফ তিলাওয়াত করো কিংবা তো সকালবেলা তিলাওয়াত করো এইভাবে মা বাবা প্রত্যেক সন্তানাদি হলরে তিলাওয়াতের জন্য আদেশ করকা যেইভাবে গুরুত্ব সহকারে স্কুলের বইগুলা পুস্তকগুলা পড়াইতরা ঠিক তেমনিভাবে আপনাদের সন্তানাদি হলরে একবার গুরুত্ব সহকারে কোরআন শরীফ তিলাওয়াত করায় আপনার বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি হইব আপনার সন্তানের তিলাওয়াতের অভ্যাস হয়ে যাইব বাইরে আপনি সৌদি আরব যাই এই সভাপতি সাহেব মৌলানা সাহেব গিয়াইছেন আমারও দাদাও গিয়াইছেন গেলে দেখবা আমি নিজের স্বচক্ষে দেখছি বাবা আর অন্যান্য সাহাবায়ে কেরামদের নামে অনেক মসজিদগুলো আছে ওদাত গিয়ে নমাজ পড়লাম পড়ার পরে দেখলাম বিশেষ করিয়া মক্কাত অনেক আরবি হলে দেখলাম নমাজের বাদেও সামান্য তারা তিলাওয়াত করি
কোরআন তিলাওয়াতের প্রতি তারা বড় আগ্রহী। আমি নিজে দেখতে পাইলাম গাড়ি স্টার্ট অবস্থায়, গাড়ি মানে থামাইল কিন্তু স্টার্ট অবস্থা সব সময়, কারণ এসি লাগে, ড্রাইভার অবসর কিছু সময় এই জায়গার মধ্যে উইট করতে লাগে। ছোট্ট কোরআন শরীফ বাইর করিয়া ড্রাইভিংর হালত সেই ড্রাইভারে কোরআন শরীফ তিলাওয়াত করে। এত বেশি তারা মগ্ন কোরআনের প্রতি করছে। কইবাই না না কইবা এটা শেষ, এটা আপনার নামে কিচ্ছু নাই, রো খাও। নামজারির সময় দিছে, গভর্নমেন্ট একটা অর্ডার করছে, নামজারি করার একটা সুবিধা দিছে। ওটার প্রতি সারা খেয়াল করো বাবা। আমরা প্রায় জায়গার মধ্যে শোনা যায় ফিতনা চলের, ঝগড়া চলের, নামজারি কর্তা খেয়াল, কিন্তু নামজারিটা করার যায় না। কোনো ফ্যামিলির মধ্যে বড় ভাইয়ের সুযোগ দিতরা না, কোনো ফ্যামিলির ছোটো ভাইয়ে দিতরা না, কোনো জায়গার মধ্যে কোনো চাচায় দিতরা না। ফুল ভরাইতা ফুল ফের না। বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে নামজারির প্রতি সারায় খেয়াল করক্কা। নামজারির সময় দিছে বালা করে নামজারি করক্কা। কিতা কইন তাই নামজারি খান করক্কা। নামজারিটা বিশেষ করিয়া করার প্রতি সারা খেয়াল করক্কা। নামজারির সময় দিছে না নি, অফিসে সুযোগ দিছে, সারা করক্কা। একদিন বুকিবা অনেক কিছুদিন আগে খবর আইছে, এক মানুষ দেখছে কাগজ দিয়ে খালি সেটেলমেন্ট সার্কুলে দৌড়াইতরা। তান বাড়ির যে ইটা কাগজ যুগজ আগে ফাইসলা না, আর ইটা উইয়া আসছে 50-55 বছর, কোনো খাজনা দিছেন না। এই দাগ ইগো খাস করে তুই দিছি, বুঝাইছে কি বাক্কা বড় দাগ, বাক্কা বড় প্লট, খাজনা পান না, মানুষ আসেনি নাই নি কিচ্ছু অফিসে বুঝেন নাই গো খাস। আর খাস যেমনি হয়েছে আঁকতে একদিন জিকার করছেন, ও আমার দাগও গুতো কারো মরি সে বার করে এখন কত দাগ বলে, আমার তো দাগ অত জানে চাইয়া, তখন কই নিগু তো দাগ খাস বউ নয়াভাবে করছে, দৌড় পড়ছে, এখন খানিবনি নাই, খালি দৌড় আর দৌড়। এর লাগিয়া শুনছি কত হাজার খাজনা হয়ে গেছে, গিয়া গুণ না দিলে খাস রইব। নামজারি যেটা আছে এটার প্রতি আমরা সারা কিতা করতাম, খেয়াল করতাম, সারা খেয়াল করক। নামজারির সময় আইছে, এটা মন বিবাদ না নিয়া যার জারি সুন্দর করি কাগজপত্রটা ঠিক করক। কাইলে একদিন আইব, প্রচুর টাকা লাগবো, ভার্তা নাই, ও বিভিন্ন পারমিশন লাগবো, আনাইলে ভার্তা নাই। এখন তো সুযোগ দিছে করক, হেসে হলে আইব, আপনি নামজারি কর্তা বলি আলাদা পারমিশন লাগবো, পয়সা লাগবো। আর এটা যদি ইলা চিত্রাইয়া তুইয়া যায়, আওলা দখলে নাতি নসকলে খালি গালি আইবা, প্রত্যেক দিন একবার গেলে এইবার তুই বেড়া লাগবো, তার হইবা দেখরাইনি বড় বেখামা আসলা, খাইয়া গেছেন বাপ দাদা, একেবারে বেখামা আসলা, একটা তাই প্রশংসার কর্তা না, খালি গালি আইবা, গাইল ছাড়া রেহাই হইতো না। ভালো আছেন? এর লাগি নামজারি করক, হিংসা বিদ্বেষ টেলাটেলি ওটা সরাব, গালির পথ খান জমিনত তুই আমরা যাইতাম না, যাতে আওলা দখলে খুশি হইয়া দোয়া করয়, প্রশংসা করয়, ও ব্যবস্থা করি আমরা তুইয়া যাইতাম। ইটা যদি রাখিয়া খেওরা লাগে, বাইন লাগে তুইয়া যায়, একদিন খবর থাকবা বরজগর জিন্দগিত খালি গাইল গাইবা, খালি গাইল গাইবা, গাইল ছাড়া রেহাই হইতো না। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া দেখো কাম আজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে তখন তাই উঠি গেলা, উঠার পরে আল্লাহরে কইলা, রে আল্লাহ যাইতাম কেমনে, আমি বাড়িতে আমারে ব্যবস্থা করি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা, ও আজিজ তোমার একটা গাদা আমি দান করি। আর জিবরাইলের মারফতে গাদা ফাটাইয়া দেওয়া হইল। গাদার উপরে উঠিলা, উঠিয়া তান সোয়ার হইয়া তান বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছিলা, গিয়া দেখলা বৃদ্ধ একজন মানুষ, বয়স্ক মানুষ তাই দেখতে পাইলা। বয়স্ক মানুষ দেখছেন, বয়স্ক মানুষ দেখছেন, দেখার সঙ্গে সঙ্গে কইলা, মা গো তুমি কে সিনিয়র না, এই বাড়িটা কার আজিজর নি? বলে হ্যাঁ আজিজর বাড়ি। বলে আজিজ তো 100 বছর আগে আজিজ মারা গেছন। বলে মারা গেছন, ঠিক আছে, আমি আজিজ, আমারে আবার আল্লাহ তুলিয়া দিলাইছন। বলে তোমারে আবার আল্লাহ জমিনে দিলাইছন চিন্তা করি? বলে হ্যাঁ দিলাইছন। বলে আচ্ছা আমি ঠিক আছে মানতাম, তোমারে দেখতাম, আমার বিশ্বাস হইব তুমি আসলে মুস্তাজাবুদ দাওয়া। ও আজিজ আপনি আমার চক্ষুগুলা বালা করিয়া দিলাও, আমি দেখি তুমি আজিজ নি।
এই নবী মানুষের শরীর হাত দিলে ভালো হয়ে যাইতা, রূপ ভালো হয়ে যাইত। হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে এই বৃদ্ধ মহিলার চক্ষুর মধ্যে হাত দিলা, চক্ষু ভালো হয়ে গেল। তার নয়ন দ্বারা দেখিয়া কইলা, সত্য আপনি আজিজ, যেইভাবে আপনি মৃত্যুবরণ করলা সেইভাবে আল্লাহ তোমারে আবার জমিনে উঠাইয়া দিলাইলাম। বেটি বিশ্বাস করছে, করিয়া কইল, আচ্ছা আমার দুই এখন আঁটু বালা করি দাও। এখন ফাও চলে না তো, 120 বছর বুড়া বেটি, 120 বছর বৃদ্ধ বেটি। আজিজ নবী হিরিবার দুই হাঁটু তাত দিলা, হাঁটু এগুন চলি গেল, ও এখন হাঁটিতে পারেন বালা। কইলা, আজিজ আমি মানছি তুমি মুস্তাজাবুদ দেওয়া, তোমার দোয়া কবুল, রুগী আতাই দিলে বেমার কমি যায়, বিশ্বাস করছি, আমার পুরা বিশ্বাস। তবে সবে মানতো না, তুমি মজমুআত যাও, জমাত যাও। তখন তাই জমাত যাইতে লাগবেন না, না বড় মহল্লা তাই গেছেন কোন জায়গা? কৌমে বনি ইসরাইল, এক বনি ইসরাইলের কৌমে গেলা। ও হজরত আজিজ নবী যখন গিয়া পৌঁছিলাম, পৌঁছার সঙ্গে সঙ্গে হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে গিয়া এক জমাত গিয়া কইলা, ও জমাতবাসী হল, আপনারা কোন জমাত? বলে আমরা হইলাম গিয়া কৌমে বনি ইসরাইল। বলে আচ্ছা ঠিক আছে, আমার চিন্তা নাই, তবে আপনারা নাম শুনছননি আজিজ নামক একজন নবী আসলা? বলে হ্যাঁ। বলে আমিও আজিজ নবী মারা গেছিলাম, 100 বছর আমি কবরের হালতে রইলাম, আমার আল্লাহর যাতে আবার 100 বছর পরে আবার তুলিয়া দিলাইলাম, 100 বছর পরে আবার তুলিয়া দিলাইছেন। বলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা রে আজিজ, তোমার 100 বছর পরে আবার তুলিয়া দিছন, তার কারণটা কিতা? বলেও কারণে আল্লাহ দিছন, আমি আবার দিনের কিছু দাওয়াত দিতাম, আমি দিনের খেদমত করতাম। বলে করতাই, তোমার তো ইলিম লাগবো, ইলিম না হইলে তুমি দাওয়াত দিলাই কি দিবাই খিলা? ইলিম না হইলে, জ্ঞান না হইলে মানুষে গনে না। বলে আসানি? বলে হয়। ওই সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সাহায্য চাইছেন, কইছেন আল্লাহ আমারে আপনি জ্ঞান দান হরক করে, আল্লাহ ইলিম দান হরক, আমি কি দিয়া দাওয়াত দিতাম? আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, জিবরাইল তুমি যাও বেহেশতের মধ্যে, বেহেশতি এক ফুটা পানি লইয়া যাও, আর পানি ফুটাইন তো ফু দিয়া আমার আজিজ রে খাওয়াই লাইও, আমি আল্লাহর যাতে আজিজ রে ইলম দান করিলাইম। ওই সময় জিবরাইলে বেহেশত কি পানি লইয়া নিয়া ফু দিছন, ফু দিয়া কইলা, আজিজ আল্লাহ অর্ডার করছেন তুমিও পানি ফুটান খাইলাও। আজিজে যেমনে পানি খাইছেন, ভিতরে আস্তা তওরাত কিতাব ঢুকি গেল গিয়া, হোক সুবহানাল্লাহ, আস্তা কিতাব ভিতরে গিয়া ঢুকি গেছে। কোন কিতাব? তাওরাত কিতাব। তাওরাত কিতাব পূর্ণাঙ্গভাবে ভিতরে ঢুকি গেল। হযরতে আজিজ নবীর ভিতরে জিবরাইলে পানির মধ্যে ফু দিয়া খাওয়াইছিলা, তাওরাত কিতাব ঢুকিল। আর আমরার নবীরে গারে হেরার মধ্যে, জবলে নূর পাহাড়ের মধ্যে জিবরাইলে গিয়া চাপা মাসলা, চাপার সঙ্গে পূর্ণ কোরআন শরীফ গিয়া ঢুকি গেল গিয়া। এর জন্য খোয়া হয়েছে কিরাউন, মানা অতীতে পড়া হয়েছে। আমার নবী পূর্ণাঙ্গ কোরআন শরীফ এখানটায় নিজে পড়েছেন, তিলাওয়াত করছেন। আল্লাহর রসুলের ভিতরে আস্তা কোরআন শ্লোকেও শিক্ষা দেওয়া লাগছে না, নবী রেখেও পড়ানি লাগছে না। নবীর ভিতরে আল্লাহ যাতে পূর্ণ কোরআন শরীফ দান করে লাইছেন, এর জন্য আমার নবী 2 রাকাত নামাজ পড়িছেন 20টা সজ্জা দিয়া। এইভাবে আর দুনিয়ার বুকে কোনো মানুষ নাই পড়া সম্ভব হইত নাই। নবী যে 2 রাকাত নামাজ পড়িছেন 20টা সজ্জা দিয়া, হায়রাতুল ফাকা সেই কিতাবের মধ্যে লেখছেন, নবীজি একদিন রাত্রিবেলা কোরআন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করছেন, কোরআন শরীফ পূর্ণ খতম করে লাইছেন, 2 রাকাত নফল নামাজ পড়িছেন। পড়িতে সময় কোরআনের মধ্যে 14টা সজদার আয়াত আছে, সজদা দেওয়া এগুন হইল ওয়াজিব, এগুন সারাই দিবা। এখন সজদা দেখো, সজদার কিছু মাসলা আছে, আমি পরবর্তীতে হই। আর আল্লাহর রাসূলে ফরমাইছেন, বলে এই দেখো তুমি যেন সজদা যেন বিশেষ করিয়া সজদা, আল্লাহর রাসূলে 14টা সজদা দিছেন, 14টা রাকাত হই গেছে গিয়া। আর 2 রাকাত নমাজ নফল পড়িছেন, 2 2 4 হইল গিয়া 14, আর 4 হইল গিয়া 18। আর নমাজের মধ্যে গলত হইছিল, ভুল হইছিল, এর কারণে বিশেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, আরো সজ্জা সহ দিছেন, আরো 2টা সজ্জা। 2 রাকাত নমাজ নবীজি জীবনে পড়িলা, পূর্ণ কোরআন শরীফ খতম করিয়া
20টা শ্রদ্ধা দিয়া নবী যে নমাজ পড়াইছেন এর লাগে নবীর লেখান দেখি দুনিয়াত পড়িয়া একবার দেখাও কোয়া হইবা তো নবী আমাদের মতো মানুষ সাধারণ বাবারে হইতা তো দেখি নবীয়ে 2 রাকাত নামাজ পড়িছেন পূর্ণাঙ্গ কোরআন শরীফ রে খতম করিয়া পড়িছেন তাহলে নবীর লাগি জুড়ি দিয়া জীবনে জুড়ি দেওয়া সম্ভব নাই ক্ষমতা আছে না কোন চাই জি না ক্ষমতা নাই আমরা খালি আপনার 26 মার জায়গা যদি সূরা মুনাফিকুন হই যায় তো হারছে বাড়ি হইয়া উভয় নাই হ্যাঁ কত লম্বা সূরা মেসা কিতা খতম তো হরিল্লাইন না কিতা দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তার আরো কিতা কিতিওয়ালা নাম আছে নানি ইটা যে হাল্লতে ফেসবুকও মাতামাতি করে নারী দেখিয়ে শরম লাগে না আল্লাহ জানেন ফেক আইডি হইতাম পারে না দেখি আর তো মহিলা হলোর নাম ফেক আইডি হইতে পারে এর লাগে এটা খুব অসুন্দর লাগে ও যেন ওটার যে সময় দিতরা বিভিন্ন বুড়া কমেন্ট সময় দিতরা বাদ কমেন্ট ঘটডা বিভিন্ন ধরনের পোস্ট বানাইতরা গালিগালাজ ঘটডা এটা কিচ্ছু কিন্তু বালা নাই আমরার ক্ষতিও ফেসবুক ফাইলাম তো সারায় বালা এক সম্পদ কিন্তু ফেসবুক তো বালা জিনিস ওয়ার্ল্ডর খবরাখবর পাওয়া যায় কিছুদিন আগে একটা কাজাকিস্তান একটা প্লেন দুর্ঘটনা হয়েছে শুনছেন নানি 40-42 জন ইন্তেকাল হয়ে গেছেন গিয়ারা মারা গেছেন নিহত বাকিগুলো আহত আল্লাহ এরার জমিন থেকে উঠাই লিছন ওই নিউজটা আমরা আগে তো পেপারও পাইছি ভাইতে 1 সপ্তাহ বাদে কাজাকিস্তান অ্যাক্সিডেন্ট হয়েছে পেপার আইতে 2 দিন বাদে 3 দিন বাদে 4 দিন বাদে আইসি না আইসি এখন লগে আমরা ভাইলি আর 1 মিনিট 5 মিনিট পরেও আমরা ভাইলি আর বালা কিন্তু আমরার সমাজও আমরা বিশেষ করিয়া মুসলমান হিন্দু খ্রিস্টান বিভিন্ন আর ধর্মর মানুষে ফেসবুক পাইয়া ইগুয়ার নিশ্চিন্তা এমন চালানি শুরু করছে ইগুরে জাবড়া বানাই লিছি কিছু মানুষ এখন ফেসবুক চালাইতে পারেন না শরম করে ছাড়ার ঘরেও দেখা যায় এক গুঁড়ো জামাইব আইসো বুঝাইছে এর ভাই দেখবা বাপ পুড়ি আইসো আইন না নীলা যায় আর এখানে দেখবাই বউয়ে সবজি বানাইতরা জামাইয়ে গিয়া কইতরা ইতা কিতাক আইসগো বড় খুশি বুঝবাই ও আস্তাগফিরুল্লাহ এই হাল্লত শরম হায়া নাই বুঝাইছো নি আর একজন দেখবাই হো বাইরে খানো তখন স্টেট বেঙ্গালোর চেন্নাই না কিতা ও কতটা মাতিতরা এগুরে গালিয়াইতরা ফেসবুক রে বাল্লা অক্টারে নষ্ট করি বলাইতন কিছু মানুষে আমরা যে চালু দিতে শরমও করে কোনো সময় চালাইতরা আস্তে এমন এগুয়ায় জলদি কাটা লাগে দাঁড়ানোর কইবা ইয়া আল্লাহ ওটা আল্লাহ তুমি শরম করে গে কোনো সময় যার কারণে বালা জিনিসে আজকে আমরা নষ্ট করলাম বহুত বালা ফেসবুক প্রায় মানুষ এখন ফেসবুক চালাই না শরম লাগি যায় নোংরা জাবড়া জিনিসটা দিয়া মানছে বরি লাইছুন এর লাগি ইটার তাকি বাইন বিরততা হোক ফেসবুক চালাইতরা চালাও সময় একটু কম দেখ মোবাইলও অধিক সময় না দিয়া আর ফেসবুকও আউরি ফটো ফাটো ছাড়া সমান জানি মনে করক কোনো বাইয়ে যদি এক বনির ফটো ছাড়ি দি কোনো বইনে যদি এক বাইরু বেহুদা ফটো ছাড়া বিনা ইজাজতে যতদিন এই ফটোটা নেটো থাকব মানুষে দেখব বদগুমান করব গুণা যেটইব বাইয়ে যদি ফটো ছাড়েন কোনো বনির তাহলে জানিয়া রাখবা এই গুনার অংশ চিরজীবন তাইন ভাইয়া যাইবা খবরও তাকি কেয়ামতের আগ পর্যন্ত তাইন গুনার বাট পাইবা এক ফটো ছাড়ার কারণে এর লাগে মহিলাগুলোর ফটো কোনো সময় ছাড়াই নেগুর হয় এটা ছাড়া বন্ধ করতাম আমরা কারণ এটা মানুষে ফটো দেখিয়া বিভিন্ন পিকচার দেখিয়া বদগুমান করেন না হন যায় বিভিন্ন ধরনের বদগুমান করিয়া থাকে এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে তৌফিক দেখুয়া আমরা মোবাইলের সময়টা তোড়া কমাইয়া পড়ার প্রতি আমরা একটু আগ্রহী হইতাম পড়ার ব্যাপারে আমরা আগ্রহী হইতাম অনেক জ্ঞান বাড়িব অনেক অজানা জিনিস আমরা জানা হইব অনেক জিনিস আমরা বুঝতাম পারবো কিছু বই আছে কি নিয়া দেখুন জানি কিতা খাদ্য খাইলে উপকার এটাও আছে আমরা তো খাইয়ার নানি খানির মধ্যে আমরা ব্যতিক্রম থাকে বিভিন্ন রোগ হইছে আমরা বিভিন্ন রোগ হয় কিন্তু এক জিনিস জানিয়া রাখবা ইলা বই আছে বালা এটা কিতা খাদ্য খাইলে কোন সময় খাইলে এটা খাওয়া উপকার এটা আপনার আমার বিশেষ করিয়া জানতাম দেখো আমি একটা উদাহরণস্বরূপ একটা জিনিস আপনাদের সম্মুখে একটা মাত আনিয়ার দেখেন এটাও প্রশ্ন কোনো সময় করতে লাগে
জানারও দরকার আছে। আমি মনে করি আমি একদিন বিভিন্ন সময় তো টাউনে যাই, করিমগঞ্জ হোক শিলচর হোক শহর অঞ্চলে যাওয়ার পরে বাচ্চাইন পুষ্ট বাচ্চাইনগুলো আমরা দেখতে পাই। একদিন প্রশ্ন করলাম আপনাদের টাউন অঞ্চলে শহর অঞ্চলের বাচ্চারা বড় পুষ্ট থাকেন, বড় স্বাস্থ্য বালা থাকে, তার কারণটা কিতা? এটা ভারমল লাগান তা হইন নাই বলা স্বাস্থ্য হ্যাঁ, এটা তো খালি শরীরও মাংস বোঝা যায় বাচ্চাইন তো। এটাও জিগাই তারেন, আমি জিগাইলাম কইলাম কারণ কিতা? ওই সময় আমার উত্তর দিছেন কইছেন আমরার বাচ্চাইন তোর শরীরটা পুষ্ট থাকে কয়েকটা কারণ আছে। আল্লাহর বন্দেগান জানিয়া রাখো। তারপরে আমি আরেকটা প্রশ্ন করলাম, বেশিরভাগ দেখছি টাউন অঞ্চল মহিলারাও বেশিরভাগ স্বাস্থ্যবান থাকে, এর কারণটা কিতা? আমরার গ্রাম অঞ্চল অসংখ্য মহিলা হল মানে হালকা হয়ে যায়, পাতলা হয়ে যায়। আমি দুইটার আনসার পাই দিছি কইয়ার এখানকার মনো আনন্দ না জানি বলে হুজুরে টাউনের বেটিন মনে খেয়াল করি চায়, তা চকুর সামনে পড়েন না। টাউনে গেলে দেখা যায় কুটুমও আসন, এটা বেশিরভাগ পার্সেন্টেজে খালি তার আর স্বাস্থ্য বেশি, বেটিন হলা রানি বেটাই নহলা স্বাস্থ্য আসন, টাউনের বেটিন তরলা স্বাস্থ্য বেশ, বাচ্চাইন তরলা স্বাস্থ্য বেশ। আমি জিজ্ঞাসা করার পরে আমারে উত্তর দিলা কইলা বাচ্চা নৌ কারণে আমরার বেশি পুষ্ট। আমরার টাউন অঞ্চলে একটা জিনিস করন, সন্তান যখন জন্মগ্রহণ করলো 2-3 মাস যাওয়ার পরে মায়ের স্তনের দুধটারে বন্ধ করিয়া ফিডার খাওয়ানি আরম্ভ হয়ে যায়। মার স্তনের দুধ বাচ্চা কয় বছর খাইতো? 2 বছর। 2 বছর পর্যন্ত পূর্ণ খাত আল্লাহ রসুলে ঘোষণা দিয়া গেছেন মায়ের স্তনের দুগ্ধ পান করতো একটা বাচ্চা পূর্ণ 2 বছর। 2 বছর দুধ যদি বাচ্চা পান করিয়া থাকে তাহলে জানিয়া রাখবাই বাচ্চাটার ব্রেইনও বালা থাকবো, বাচ্চাটা সুস্থ থাকবো, আর এই বাচ্চাটার হার্টও মজবুত থাকবো। নবীজি কইছেন আর মায়ের স্তনের দুধ বেশি দিন পান করলে মায়ের সঙ্গে সন্তানের সুসম্পর্ক থাকে। এটা এখন বড় বড় বিজ্ঞানীরা তারা আর সার্চ করিয়া দেখছে মায়ের স্তনের দুধ পান করলে বেশি উপকার ফায়দা, বাচ্চাটা পুষ্ট থাকে, বাচ্চার লাগি ফায়দা বেশি থাকে। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরার দেশ কিছু কিছু জায়গাত কিছু মানুষ টেন্ডার হয়ে গেছেন গিয়া মার স্তনের দুধ খাইতে দেন না বাচ্চারে 3-4 মাস, 2 মাস পরে দেখবাই ফিডার খাবাইয়া বাচ্চারে লালন পালন করডা, মায়ের স্তনের দুধ পুরাপুরি বাচ্চারে খাইতে দিতরা না। মাশাআল্লাহ সভাপতি ভাই শুনাই, এর আগে আমি একলা আসলাম, মেন সভাপতি নাই। হ্যাঁ আচ্ছা যাই হোক, এর লাগিয়া একটা পয়েন্ট পাইলাম, নসিহতের এক পয়েন্ট একটা পাইলাম, বাচ্চাইন তোর দুধ খাবাইন না 2 বছর পুরা করই না। নবীজি কইছেন বাচ্চা দুধ খাইতো মার লাগি সুসম্পর্ক থাকে, মায়া মহব্বত থাকে, এর লাগি বাচ্চাইন তোর সম্পর্ক মা বাপ তাকে আলাদা হওয়ার, বিশেষ করিয়া মার তাকে আলাদা হওয়ার ছোটোবেলা এইগুড়ে তান হক আদায় করছেন না, ফয়লা স্তনের দুধও খাবাইছেন না বাচ্চারে। ইলাওয়ার না যখন যায় খবর নিয়ে দেওয়া আমরা গ্রাম অঞ্চলে একটু কম স্ট্যান্ডার্ড ফ্যামিলি, উন্নত ফ্যামিলি ইলা আমি পাইছি। আমরা খালি সাব কই ও সাবর ফ্যামিলিত পাইছি, নাম কইতাম না, আমরা খালি সাব হই। বাদে শোনা যায় সাবর ফ্যামিলিত দেখা যায় 2 মাস বাদে দুধ বল। হায় রে খানো যাইতায়, নাম উল্লেখ করিয়া নাম শুনিয়া বড় আফসোস লাগছে এদিন। ও ভাই মুসলমান, এরপরে সেই টাউনের মানছে জবাব দিলা কইলা শুনকাম হুজুর আমরার বিশেষ করিয়া সন্তানাদিরা পুষ্ট হন বলে খিলাম, যখন সে খাদ্যগুলা খাওয়া শিখিলাইল মানে ভাত খাওয়া শিখিলাইল, আমরার তো প্রধান খাদ্য ভাতগুলা খাওয়া যখন আরম্ভ করে দিল, আমরা প্রতি ওয়াক্তর সময় সকালে হোক বিকালে হোক আর না হলে রোজ একবার নিম্নতম একবার উর্ধে 2 বার সকালে বিকালে খাওয়ার বাদে তারারে আমরা ফুড খাওয়াই, মানে ফল খাওয়াই। ফল মিস নাই আমরা ফল মিস করি না। বাচ্চান্তর সব বাচ্চান্তর আমরা খাওয়ার পরে প্লেট রেডি রাখি, আমরাও খাই, বাচ্চারে খাওয়াই। খানির পরে ফল খাইলে এত উপকার, এত ভিটামিন, আমরা রইলকে উল্টা প্রায় আগে দিলাই ওলা রানি, আগে দিলে ইলা কিরা আর আপেল খাইয়া ইয়া গ্যাস হয়ে যায়, বাদে ভাত খাওয়া যায় না ওলা রানি। আমরা কিছু উল্টা কারবার। আর শুনলা সবরি খাইলে খুব ভালো ভিটামিন, এটা 60টা আপেলর থেকে আরো বেশি পাওয়া হইয়া বেটা 8টা খাইছে বাদে 3 দিন থেকে লেফটিন হয় না। দেখছেন এক জায়গার ঘটনা কইয়া রানি,
লেফটিন হয় না বাদে হসপিটাল নিয়া আপনার 2 লাখ একটা মেডিসিন আছে, এগুর দাম 250-300 টাকা। এগু খাওয়ার পরে যেসা মানুষের লেফটিন পাতলা হয়ে যায় অগিয়ে ধরেন না বুঝাই ধরেন 8টা সবরি খাই লিছি একলগে। কি জাত মানে ভিটামিন যেমনে শুনছে এতে ভিটামিন হইলে ওই 8টা খাই দিন একলগে। ওইটা আমরার মানে খাওয়ার সিস্টেম এটা জানিও না। খাইলাম তো এক সময় 60টা আপেল গ্যাস দেখি রে ট্যাবলেট দাও তোমার খাওয়া হয়েছে নি বলে তুমি 60টা একলগে খাইতায়, এক করলি খাইতায়। আঙ্গুর 2 বিচি খাও, কাজু বাদাম 2 দানা খাও, খাজুর 2টা খাও। আল্লাহ আমরা যেহেতু খাইলাম তো লাড্ডু আর না হইলাম নাই বলা রাডি। আমরা সিস্টেম নাই খাওয়ার পরে যেন ফল তারা বাচ্চান তরে খাওয়ার পরেও ফল রেডি করে দেন। আমি নিজে দেখলাম, আমি নিজে খাইছি খাওয়ার পরেও ফল প্লেট সাজানি। আপেলও 1 চিল্লা, আঙ্গুর দেখা যায় 2 দানা, কাজু বাদাম 2 দানা, কমলা 2 রুয়া। আচ্ছা হোসেন ইটা মানুষে খাইতে পারবো না, ক্ষতি করবো না, কত উপকার। এর লাগে তারার বাচ্চান বেশি পুষ্ট, বাচ্চান তোর শরীরও বালা দেখতেও সুন্দর, কারণ রুগী ওই নাই স্যার সবসময় ভিটামিনটা ফুরা থাকে শরীরের মধ্যে। আমরার বাচ্চান পুষ্ট থাকুন না, কারণ ওই লগিয়া কিছু আছে আমরার বাচ্চান তোরে ছোটো থাকতে কন্ট্রোলে কম রাখি, ফালিয়া থোড়া বড় করলাম লোক ছাড় দিলাম, আউরি দৌড়ার আউরি চলার কোনো রুটিন নাই, পড়ার ব্যাপারে রুটিন নাই, খাওয়ার ব্যাপারে রুটিন নাই। এর লাগি সন্তানগুলা ছোটো থাকতে বেশিরভাগ শিক্ষণ তখন হালকা তখন। আমরার গ্রাম অঞ্চলের মধ্যে প্রায় জিনিসের মধ্যে রুটিন নাই। তারার বাচ্চানগুলো পুষ্ট ও কারণে তারা খাওয়ার পরেও কিন্তু তারা বেশি করিয়া ফল খাওয়ায় আর রুটিন মাফিক চালায়। বাচ্চান পুষ্ট আবড়া জাবড়া জিনিস খাওয়ায় না, আবড়া জাবড়া জিনিস খাওয়ায় না। 2 নম্বর আইল আপনার মহিলা হল, এরা এখানে এত বেশি মোটা কমজোর দেখা যায় না। তারা কইল এর মধ্যে দেখো বাচ্চারে দুধ ছাড়াই দিলাম, একটা বাচ্চা দুধ ছাড়ি দিল 2 মাসের লগে লগে মহিলার শরীর বালা থাকার লাগিয়া 1 নম্বর। 2 নম্বর ইয়ার থাকছে গিয়া ডেলিভারি কেস হওয়ার পরে 40 দিন পর্যন্ত নেফাসি হালত। একটা মা সন্তান গর্ভে ধারণ করার পরে বাচ্চাটা রক্ত চুষিয়া খার, মায়ের রক্তর দ্বারা বাচ্চা বড় হইয়া থাকে, এটা তার খাদ্য। 2 নম্বর সন্তান জন্মগ্রহণের পরে সেই মহিলার এমন হয় বলে 40 দিন পর্যন্ত একাধারে খুন জারি থাকে। এই যে শরীর থাকি যেটা খুন গেল শরীরটা অধিক কমজোর হইল। আমরার দেশ প্রায় জায়গা ডাক্তার খুব কম দেখায়, মাঝে মধ্যে দেখায়। এগুলা সাধারণ যে আমরা সাধারণ খানি যেটা ভাত আছে সবজি আছে এটা খাইয়া কিন্তু মহিলাদের শরীরের যে ক্ষয় যেটা হয়েছে ব্লাড ক্ষয় হয়েছে, শরীরের যে কমজোরতা হয়েছে এটা কিন্তু এই খানির দ্বারা পুরা হয় না। এই সময় ডাক্তার দেখাইতা, ডাক্তারের পরামর্শ নিতা। বালা ভিটামিনের প্রয়োজন আছে, ব্লাডের প্রয়োজন আছে। এর কারণে আমরা সন্তান জন্মর পরে 3 মাস পর্যন্ত একজন মেয়ে সন্তানকে আমরা ভিটামিন খাওয়াইতে থাকি। আমরা গ্রাম অঞ্চলে যদি ইলা সন্তান জন্ম আনলে 40 দিন বাদে ফুয়া কইলা বলে তোমার ডাক্তারের কাছে লইয়া যাইতাম, শরীর কমজোর, 1 দিন মাতিতা না, 2 নম্বর দিন হইবা শেষ, ফুয়া শেষ করলিছে বেটিয়ে আত করে লেগেছে। ওই দেখো খালি ডাক্তার হইবা না, এগু সুস্থ হইতো না ই খবরও না, এগু সুস্থ হইতো না কইবা নাই ফুয়া শেষ করলিছে রে, ও শেষ আরছে খালি ডাক্তার। আমরা দেশে ওটা মা তাই আর গর ফসা দায়। এক সন্তান জন্ম দেওয়ার পরে বালা ট্রিটমেন্টের দরকার আছে। মেয়ের সন্তান জন্মগ্রহণ করার পরে ভিটামিনের অভাব আছে, ভিটামিন পূরণ হইতো এখান স্বামীয়ে বুধবাইবা, স্ত্রীয়ে কইবা, স্বামীয়ে যাইতা, নতুবা গড়ের গার্জেনটে কইতা, গার্জেনটা হলে দিতা। ওজন কমজোরিয়র এই কমজোরিয়তার তাকিয়া বেশিরভাগ বাদে রোগে আক্রান্তিত। এক ডেলিভারি সুবিধা হয়েছে, ফরওয়ার্ড ডেলিভারি ব্লাডর বিভিন্ন ব্যতিক্রমে বেটি ডেলিভারি কেসে মারা গেছে, ওটার তাকি মারা যায়। ব্লাডর কমি, সিজার করতো, ব্লাড লাগে সময় মতো ব্লাড পাইছে না, সিজার করতে পারছে না, মা মারা গেছে। এটা অসংখ্য ঘটনা ইলাওয়ার কারণ গীতা প্রথম তাকি যেন লগে না থাকার কারণে। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করে আল্লাহ কেমাস্তে এক জিনিস আমি দেখতে পাইলাম, আমরার টাউনের মধ্যে একটা বালা আমি উপদেশ পাইলাম, এটা আমি নিজে সার্চ করিয়া দেখলাম, বহুত বালা জিনিস। গতিকে আমি কোনো জায়গার মধ্যে কথার মাধ্যমে আমি তুলিয়া ধরি। বাবা বাচ্চান তরে ফসল খাওয়া খাওয়ার পরে সারাই ফসল খাওয়ার
আদত করার চেষ্টা করক যা পারন বেশি পারেন না নবীর সুন্নত হিসাবে তোরা খাজুর গরের মধ্যে আনিয়া রাখক আপনি হক কুটুমরে দেখবা যা পারেন সাধ্য অনুযায়ী খাওয়ার পরে ফলটা খাওয়ার আদত করক দেখবা ফায়দা পাইবা। আর পড়ার ব্যাপারে গুরুত্ব দেই। একটা জিনিস দেখলাম শহর অঞ্চলে টাউনের মধ্যে এটা কিন্তু আমাদের তাকি বিপরীত। আমরা কিন্তু গ্রাম অঞ্চলে বালা বলে গ্রাম অঞ্চলের মানুষ মোটামুটি আগ রাত ঘুমাই যান, রেস্ট করিলেন কিবা তো মধ্যরাত ঘুমাই যান, সকালবেলা উঠার একটা আদত বেলা আছে। কিন্তু শহর অঞ্চলের মানুষ বেশিরভাগ রাত্রি গনাইয়া ঘুমায় আর সকালবেলা দেরিতে ঘুম থাকি উঠন। একদিকে শহরের মানুষের দেখা যায় মাইনাস, পড়ার দিকে উন্নত, পড়ার দিকে শিক্ষার দিকে তারা বহুত আগ বাড়ায়, বিজনেসের দিকে আগ বাড়ায়, টেকা কেমনে রুজি করতে তারা আগ বাড়ায়। কিন্তু একদিকে মাইনাস, সকালবেলা ঘুম থেকে উঠই না, প্রায় ফ্যামিলিত নামাজ সঠিকভাবে নাই, কোরআন তিলাওয়াত নাই। জেনারেল শিক্ষারে অধিক গুরুত্ব দিই, কোরআন শরীফ কিন্তু বিলকুল পড়েন না। অনেক শহর অঞ্চলে ফ্যামিলি আসন, এটা ফ্যামিলির মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত বিলকুল নাই। এর জন্য এটার ব্যাপারে আমাদের গ্রাম অঞ্চলে মানুষ যারা আসন এরা কোরআনের প্রতি মোটামুটি আগ্রহ আসন। সকালবেলা ঘুম থাকি উঠন, পরে আল্লাহর বন্দেগান এমন একটি আজিম কিতাব আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন, যে কিতাব দুনিয়ার বুকে যত মানুষে জ্বালাও ছাড়াই লাভ, কিন্তু কোরআন ডে কোনোদিন মানুষে মিটাইতে পারত নাই। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন ডে এই দুনিয়ার জমিনে দুনিয়ার বুকে নাজিল করছি, আর সেই কোরআনের হেফাজতকারে আমি আল্লাহ। কেউ যদি হেফাজত করো না, আমি আল্লাহ হেফাজত করিলেই মুখরছি। কেউ যদিও করো না, তুমি কোরআনের যদি হেফাজত করো না, কোরআন ডে যদি সম্মান করো না, আমার কোরআনের কোনো ক্ষতি হইতো নাই। আমার কোরআন যদি তুমি ছিড়িও লাও, তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি নাই। একমাত্র অপমাননা করছো, তোমার একদিন আসবে বাবা। এর জন্য বিশেষ করিয়া কোরআন যদি তুমি একবার তিলাওয়াত করো না, তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি নাই। সব যদি কোরআন একত্রিত করিয়া যদি জ্বালানো হয়ে যায়, কিন্তু দেখো কোরআন শরীফ কোনোদিন মিটানি সম্ভব নাই। কারণ মুসা নবীর জবানায় তওরাত কিতাব বুখত নসর বাদশাহ সারা জ্বালাই লাইছিল, কিন্তু এরপরে তওরাত কিতাব মিটিছে না, আবার বাইর হয়ে গেল। মুসা নবীর উপরে তওরাত কিতাব নাজিল হইছিল, বুখত নসর এক বাদশাহ আসলো, সারা জ্বালাই লাইছিল, এরপরে কিন্তু তওরাত মিটছে না। কিলা বার হইল দেখো। হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আসলা, যে নবীর বয়স হইল মাত্র 40 বছর, আজিজ নবীর। আর তান ঘরে একজন মহিলা আসলা, এই মহিলার বয়স আসলো কত বছর? 20 বছর, মানে দাসী হিসাবে মহিলা আসলা। 40 বছর বয়স আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেল। মধ্যখানো ফায়সালা গেল 100 বছর। 100 বছর পরে হজরতে আজিজ নবীর আবার আল্লাহ জিন্দা করিয়া জমিন তুলিয়া দিলাইলাম। আজিজ নবীর আল্লাহ আবার জিন্দা করে দিলাইছেন। 100 বছর মাঝখানো গেছে গিয়া কোন চাই ও গ্রামর যদি এক ছেলে 15 বছর বাড়িতে কি বারইয়া মুম্বাই যায় বা সৌদি আরব যায়, ইউরোপ কান্ট্রি তো যায়, মিডিল ইস্ট বাদে আরও দূরেও যায়। আর 100 বছর বাদে 50 বছর বাদে যদি ঘুরি আইন কিছু বয়স্ক আইয়ারলে তেসুয়া চিন ভাইবান চিনুন ভাইতান, এটা বদলি যিন দেখুন। তেসুয়ার আজ থাকি 25 বছর আগর কথা আমি কইয়ার, তেসুয়ার গ্রাম বা এই মহিষাসনের রাস্তা কিলা আসলো। আমার চৌকে দেখছি 92, 93 না খালা বাস হবাই যাইতো, আর কোনো গাড়িও আসলো না। আর আসলো ট্যাক্সি বুঝাইছুন, ট্যাক্সিরে ট্যাক্সি কইতা বুঝাইছেন। ও ট্যাক্সি আসলো বাদে এটা অটো খুব কম বাড়াইছো, না খালা বাস আসলো। আমার হুশে দেখছি 92, 93 ইংরেজির কথা বলা রানি সাহাবল মুরব্বী সাহাবল কইতে পারবা। ও তো মহিষাসন থেকে বাস যাইতো, ইবা লাতুর থাকি যাইতো। আর বাড়ির সাথে ইয়ার লেখো গাড়া হইতো, ইটা সীমা নাই। বাস ওবাই উল্টের আর হবাই ফাল্টের। লাস্ট 3 মাস আর বন্ধু থাকতো। চৈতার বৈশাখ মোটামুটি চলি যাইতো গাত গাড়াবাই। আর জেঠ আর হাওয়ান বন্ধ, ভাদ্র মাস থাকি আবার শুরু হইল। আর তার পিস হওয়ার কোনো মাতও নাই। তো আজকে 25 বছর বাদে বা 30 বছর বাদে ও তার রাস্তা কিতো হইল, বাড়ি কিতো হইল, সব রাস্তা ফাঁকা, বিল্ডিং কত গড়াই নিয়েছে। আইস
25 বছর বাদে একজন আই কইবা ইকান বাড়ি খাট ইতা খানোর বইতা কিতার বইনু দেখি পিএইচি ইনু গীতা ইবা বালিদাড়া বাদে গিয়া দেখো এনে বাজার আর গনি মেসাবে কিতা খিতি বানাইয়া তৈজন হ্যাঁ কইবা ইতা কিতারে খালি গ্রিল গারিল উঠান ডালাই নয়া ঘর কইবা ইতা খানো আইলাম কইবা না কই চাই হয় এর কারণে এটা মানছে চিনি হইতো না 25 বছর বাদেও বদলি যার আর আজিজ নবী 100 বছর বাদে আল্লাহ জিন্দা করে দিলাইছো তাই না চিন্তা পড়লে এখন বাড়ি চিন্তা গিলা তার বাড়ি হলো ফিলিস্তিন এখন কোন চাই না আপনার দাদা মরছন আমারও দাদা নাই আপনার দাদা নাই দাদা মরছন বা দাদার বাও মরছন আচ্ছা দাদাও বলা মরি গেছেন দাদা একটা একদিন যদি উঠি আইন হকলে মানবানি কোন যায় মানতা না কোনো নাতিন ওসা মাইয়া যদি কোনোবা নাতিন তোমরা আমার নাতিন ওসারে আমি আইছি আল্লাহ তুলিয়া দিলাইছুন বলে আইসো খাও রও তোমার জায়গাইটা নাইটা আমরা নামজারি করিয়া